একজন হঠাৎ করে আপনাকে এসে বলে ফেললো যে নামাজ বেদাত, দুয়া বেদাত, তাহলে আর দাঁত আছে কোথায়? বেদাত সম্পর্কে তো বুঝতে হবে বেদাত কি। শুধু বেদাত বলে বলেই আপনি বেদাতকে পরিত্যাগ করা যাবে না। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই হাদিসের ব্যাখ্যা জানার প্রয়োজন আছে না নাই? কারণ এই যে বেদাত, আজকে আপনার 12:30টার দিকে একটা আজান হয়েছিল না জুমার দিনে, আবার খুতবার আগে আরেকটা আজান হবে। আপনি বেদাত খুঁজতে চাচ্ছেন। এখন যদি আপনি ইতিহাস দেখেন, যে অর্থে তারা বেদাতের সংজ্ঞা দিয়ে থাকেন যে রসুলের যুগে যা ছিল না সবই বেদাত, তাহলে ওই জুমায় 2 আজান রসুলের যুগে ছিল না। আজকে যে আল্লাহর কালামের যে পাণ্ডুলিপি আমরা রসুল আল্লাহর কালামের কালামুল্লাহ কুরআন শরীফ যে আমরা তিলাওয়াত করি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই কুরআন তো এরকম সংরক্ষিত ছিল না। এটা বেদাত কি বেদাত নয়? তো এই বেদাত কি পরিত্যাগ করতে হবে? বরং এই বেদাত আমাদেরকে উপকৃত করেছে, নতুবা আল্লাহর কালাম সংরক্ষণ করা আমাদের জন্য কঠিন হয়ে যেত। কথা ঠিক কিনা না? এজন্য বেদাত সম্পর্কে জানতে হবে। বেদাত কয় প্রকার, বেদাত কি, কেন? শুধু বেদাত বেদাত তাসবিহ জপলে হবে না। বেদাত ফিল ইতিকাদ, সবচেয়ে জঘন্যতম বেদাত হচ্ছে যাদের আকীদার মধ্যে বেদাত। ওই সকল বেদাত সম্পর্কে জেনে ওই বদাকিদার বেদাতীদেরকে পরিত্যাগ না করলে রসুল পাক এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করা সম্ভব হবে না। আর মান আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহর হাদিস, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। বনি ইসরাইল ছিল 72 দল। কত দল? 72 দল। আর আমার উম্মত হবে 73 দল। কুল্লুহুম ফিন্নার, এরা প্রত্যেকেই হবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র একটি দল হবে জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, ওই আদর্শে আদর্শিত হবে, তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওই এরাই সিরাতে মুস্তাকিমের অনুসারী। এছাড়া আরো 72 দলেরা উম্মতের মধ্যে বাতিল ফিরকা, নিজেকে মুসলমান দাবি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, শরীয়তের বাহ্যিক হুকুম আহকাম পালন করবে, কিন্তু তাদের আকীদার মধ্যে জঘন্যতম বেদাত থাকার কারণে, কুফর থাকার কারণে, তাই তাদের ওই সমস্ত জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এজন্য বেদাত ফিল ইতিকাদ, আকীদার বেদাত সম্পর্কে আগে জানতে হবে। এরপরে বেদাত ফিল আমাল, আমলের বেদাত জানতে হবে। সব বেদাত খারাপ নয়, বেদাত এর প্রকারভেদ রয়েছে। বেদাত বেদাত বলে আপনি সবকে পরিত্যাগ করতে পারবেন না। বেদাতে হাসানা আছে, বেদাতে সাইয়্যা আছে। বেদাতে হাসানা তো তার উত্তম বেদাত। আজকে যে আপনারা মসজিদকে ঢালাই করেছেন, দুতলার ব্যবস্থা করেছেন, কি রসুলের যুগে মসজিদে নববী কি ঢালাই ছিল? আজকে যে মাইকে কথা বলতেছে, যে মৌলবী বেদাতের ফতোয়া দিচ্ছে প্রতিনিয়ত, উনি সবচেয়ে বেশি বেদাত করতেছে। রসুলের যুগে ক্যামেরা ছিল না, রসুলের যুগে ছিল ইউটিউব ছিল, সেই ইউটিউবে আইসা ফতোয়া বেদাতের ফতোয়া দিচ্ছে। সবচেয়ে বড় বেদাতি তো সে নিজে, কারণ সেই ইউটিউবে কথা বলতেছে। আল্লাহর নবী তো ইউটিউবে কথা বলেন নাই। কি বলেছেন? কথা বলেন। তাইলে বেদাতের আগে বুঝতে হবে বেদাতে হাসানা কোনটা, বিদাতে সাইয়্যা কোনটা, উত্তম বেদাত কোনটা, আর পরিত্যাজ্য বেদাত কোনটা, খারাপ বেদাত কোনটা, সেটা বোঝার প্রয়োজন আছে না নাই? শিরিক সম্পর্কে বুঝতে হবে। শিরিক কয় প্রকার? শুধু শিরিক শিরিক বললেন, অথচ বড় বড় শিরকে আকবরগুলা সম্পর্কে মানুষকে বুঝালেন না। মানুষকে শিরিক বলতে এই মেসেজ দিচ্ছেন যে অলির মাজারে গেলেই শিরিক হয়ে যায়, আউলিয়া কিরামের সুহবতে গেলেই শিরিক হয়ে যায়। অথচ অধিকাংশ মানুষ শিরকে আকবর করতেছে তার ইমানের বিশ্বাসে, এমনভাবে তার অবস্থা হচ্ছে, সেই শিরিক সম্পর্কে আপনার সঠিক মেসেজ দেওয়ার প্রয়োজন আপনি মনে করেন না। আপনারা মনে করেন শুধু আউলিয়া কেরামের কাছ থেকেই দূরে সরানোটাই হচ্ছে মূল মিশন। নাউজুবিল্লাহ বলেন। অথচ আউলিয়া কেরামের কাছে গেলে একজন মানুষ প্রকৃত শিরিক, বেদাত, সুন্নাত সম্পর্কে জানতে পারবে। কারণ অলি তো তারাই হয় যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রসুল পাক সাল্লামের মাথার চুল মুবারক থেকে পায়ের তালু পর্যন্ত যারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, তারাই হয় রসুলের প্রিয় পাত্র। আর যারা রসুলকে ভালোবাসে তারাই হয় প্রকৃত ইমানদার, আর তারাই হয় আল্লাহর ওলি। কথা ঠিক কিনা না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ
والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে মেহেরবানি করে সৈয়দুল আইয়াম তথা সমস্ত দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে সফর মাসের শেষ জুমার দিন আজকে সেই বরকতময় দিনে আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে জুমার জামাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ভিক্ষা দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আরও শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলের মধ্যে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবী রাসূলেরও নবী ও রাসূল, সমস্ত নবী রাসূলের ইমাম, যার ওসিলায় 1,23,999 নবী ও রাসূল নবুয়ত ও রিসালত লাভ করেছেন, যার উম্মত হওয়ার জন্য জলিল কদর নবী ও রাসূলগণ আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছেন। সেই মালিক আমাদেরকে মেহেরবানি করে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করেছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করেছেন। আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের এবং আল্লাহ প্রদত্ত আমরা যত নিয়ামত লাভ করেছি সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করেন তাহলে কৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। আর আল্লাহ কৃতজ্ঞ বান্দাদেরকে পছন্দ করেন, অকৃতজ্ঞ বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক কুরআনে হাকিমে আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন, আল্লাহর নিয়ামতের স্মরণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আমাদের পূর্ববর্তী উম্মতদের অনেককেই আল্লাহ পাক অকৃতজ্ঞ হওয়ার কারণে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের কৃতজ্ঞ হওয়ার কোনো বিকল্প নেই। আল্লাহর দরবারে আমরা সব সময় চাই আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়াজআলনি শাকুরা, আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করুন আর আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসেবে আপনি কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করেন ওই দিনের কথা যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছিল পূর্বেকার উম্মতের উপর যে যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ পাক নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ।
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা নাফরমানি করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামত অস্বীকার করো, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহর আযাব শাদীদ, বড় কঠিন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই আমাদের উচিত সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে, আর অকৃতজ্ঞ হয়ে গেলে কি হয়? সব শেষ হয়ে যায়। অনেক ব্যাপার সেপার কৃতজ্ঞ বান্দাদের আল্লাহ পাক পছন্দ করেন। কৃতজ্ঞতা এমন এক ইবাদত, তাফসীরে কিতাবে লিখেছেন, কৃতজ্ঞতা হলো এমন এক ইবাদত, শুকরিয়া আদায় করা, যা ফেরেশতা কুলেরও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলের ইবাদত, ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিনদের ইবাদত, আখিরিনদের ইবাদত, পূর্বেকারদের ইবাদত, পরবর্তীদের ইবাদত, মালাইকাদের ইবাদত, সমস্ত নবী রাসূলের ইবাদত, এবং কৃতজ্ঞতা হচ্ছে জান্নাতীদের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতে প্রবেশ করার পরে সূচনা লগ্নে যখন আল্লাহ পাক আদম সফিউল্লাহর মধ্যে কি দিয়েছিলেন? রূহ ফুৎকার করেছিলেন, তখন তিনি হাঁচি দেওয়ার পরেই বলেছিলেন আলহামদুলিল্লাহ। প্রথম শব্দটাই, প্রথম কালেমাটাই বাবা আদমের ছিল আল্লাহর শুকরিয়া আদায়ের কালিমা, আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে উম্মত 3 বার আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, আল্লাহ পাক তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই কৃতজ্ঞতার জন্যই আমরা আজকে সফর মাস, সামনে আসছে রবিউল আউয়াল মাস, আমরা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ এনেছেন। এ উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দানে ধন্য করেছেন। এই জন্যই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের নিমিত্তে মিলাদুন নবীর মাস আসলে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য মাহফিলে মিলাদুন নবী করি, ঠিক কিনা না? মিলাদুন নবীর আলোচনা করি। এর কারণ মূল বিষয়টা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক তার শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আগমন করেছেন, কিন্তু এখন সফর মাস, তাও আমরা করতেছি। প্রতি জুমাবারেই আমরা বলি আল্লাহ শুকরিয়া আদায় করি তোমার দরবারে, তোমার হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছো, যার উম্মত হওয়ার কারণে তুমি আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি নিজে ঘোষণা দিয়েছো তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, সমগ্র দুনিয়ার মানুষের কল্যাণে তোমাদের আবির্ভাব। বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মান, আমাদের ইজ্জত এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সবার উপরে সম্মান দিয়েছেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওই সম্মানের মূল ভিত্তি হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কেউ সম্মানিত হতে পারবে না। ওই আল্লাহ পাক আবার ইরশাদ করেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ আছে ওদের দিলের মধ্যে ভালো কথা ঢুকে নাই, দিলের মধ্যে ঈমান ঢুকে নাই, ওদের চোখ থেকেও হক চোখের মধ্যে বাসে নাই, কানের মধ্যে হক কথা ঢুকে নাই, ওদের দিল থাকা সত্ত্বেও দিল মুর্দা হয়ে গেছে, তাদের চোখ অন্ধ হয়ে গেছে, তাদের কান বধির হয়ে গেছে। উলাইকা কাল আনআম, যদিও আল্লাহ পাক ওদেরকে মানব রূপে প্রেরণ করেছেন, সম্মানিত সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু ওই যে দিল মুর্দা হওয়ার কারণে, দিলের মধ্যে ঈমান না থাকার কারণে, চোখ দিয়ে হক না দেখার কারণে, কান দিয়ে হক না শোনার কারণে ওই সম্মানের অন্তর্ভুক্ত তারা হতে পারে নাই, অধিকারী হতে পারে নাই। আল্লাহ তাদেরকে বলেছেন উলাইকা কাল আনআম, এদের মধ্যে আর চতুষ্পদ জন্তুর মধ্যে আর কোনো পার্থক্য নেই, তারা চতুষ্পদ জন্তুর নিয়ায় বালহুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। কেন? তাদের ঈমান না থাকার কারণে। তাহলে বোঝা গেল আমাদের যে ইজ্জত, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন। তামাম মাখলুকাতের উপরে অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামের মতে প্রকৃত ঈমানদার মুমিন বান্দার ইজ্জত ফেরেশতার উপরে। সুবহানাল্লাহ বলেন।
অথচ যে ফেরেশতা কখনো কোনো ভুল করেন নাই, ভুলের কোনো তাদের কোনো সম্ভাবনাও নাই, কিন্তু আমরা দোষী গুণে মানুষ, তারপরও আমাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সেই সম্মানের মূল ভিত্তি হচ্ছে ঈমান, আর ঈমানের মূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেছে? রাসূলুল্লাহ ছাড়া ঈমানদার হওয়া যাবে না, আর ঈমান ছাড়া কোনো আমল কাজে আসবে না। ঈমান ছাড়া ওই ইজ্জতের দাবিদার হওয়া যাবে না। ঈমান ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না। কথা বোঝা গেছে? আমি গত জুমায় আলোচনা করেছিলাম, সময় তোমাদের একদমই অল্প থাকে জুমার দিন, যে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক কুরআনে ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওই ইবাদুর রহমানের আলোচনা করতে গিয়ে আল্লাহর রহমান নামের ফজিলত সম্পর্কে আমরা শুনেছিলাম, ঠিক কিনা না? আল্লাহর আসমাউল হুসনা সম্পর্কে কিছু কথা বলেছিলাম। ওই ইবাদুর রহমান আল্লাহ পাক যাদেরকে বলেছেন আল্লাহর প্রিয় বান্দা, অনেক কথা, অনেক মানুষ আল্লাহর প্রিয় বান্দা যে এক শ্রেণী আছেন সেটাও বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা না? মানুষকে ধোঁকা দেয়, বোকা বানায়, আল্লাহ থেকে দূরে সরাতে চায়, সঠিক পথ থেকে, জান্নাতের পথ থেকে বিচ্যুত করার জন্য এটা অপকৌশল হিসাবে নিয়েছে। মানুষকে শিরিক আর বেদাতের দোহাই দিয়ে আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে সরাতে চায়। কথা ঠিক কিনা না? অথচ আমাদেরকে যদি জান্নাতের পথের প্রতীক হতে হয়, অবশ্যই আল্লাহওয়ালাদের পথের অনুসরণ করতেই হবে, এছাড়া আর কোনো পথ সঠিক পথ নয়। আল্লাহর কোরআনেই আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে চাইবো, মেহেরবান মওলা আমাদেরকে ওই সিরাতে মুস্তাকিমের অনুসারী বানান, যে পথের অনুসরণ করলে পরে আমরা যেখান থেকে আগমন করেছি ওই জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। ওই পথের অনুসরণ তো সহজ বিষয় নয়, চাইলেই সঠিক পথ, সঠিক মত অবলম্বন করা সহজ নয়। আমাদের ওই পথে অনেক কাটা আছে না নাই? শত্রু আছে না নাই? সৃষ্টিগত শত্রু, জাত শত্রু ইবলিস, যে আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে, ওয়াদা করে এসেছে যে আমাদেরকে সঠিক পথে থাকতে দিবে না। আমাদের নফস, আমাদের শত্রু নফসে আম্মারা, এই সব শত্রু থেকে বেঁচে সঠিক পথের অনুসরণ করতে হলে সঠিক পথের অনুসারীদের অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহ পাক পরবর্তী আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওই পথের পথিক বানাও আল্লাহ, যে পথের পথিকরা, যে সকল বান্দারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা ছিলেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ করতে হবে, আল্লাহওয়ালাদের অনুসরণ করতে হবে, যারা সঠিক পথের অনুসরণ করেছেন। আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত বান্দা হিসাবে কবুল করেছেন, তাদের অনুসরণ করাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের অনুসরণ। সুবহানাল্লাহ বলে। তাইলে আল্লাহওয়ালাদের অনুসরণ করতে হবে নাকি হবে না? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। গত জুমায় বলেছি, রাসূলুল্লাহ রেখা টেনে বলেছেন, সিরাতি মুস্তাকিমা, এটাই সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথ, এটাই জান্নাতের পথ। আর এছাড়া যত পথ বাইর হয়েছে, যদিও তারা বলবে সঠিক পথ, লেবাসে কোনো তারতম্য নেই, লেবাসের মধ্যে কোনো পার্থক্য নেই, ইবাদতের মধ্যেও কোনো পার্থক্য নেই। পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে ঈমান আর আকীদায়। ঠিক কিনা না বলেন? পার্থক্য কোথায়? ঈমান আর আকীদায়। বরং তাদের ইবাদত বেশি হবে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহর হাবিব সতর্ক করে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন যে তাদের ইবাদত বন্দেগী, তাদের নামাজ, তাদের ইবাদত দেখে তোমরা নিজেকে তুচ্ছ মনে করবে, অথচ এই ইবাদত কোনো কাজে আসবে? বরং যারা জীবনেও কোনো ইবাদত করে নাই, তারা যতটুক শাস্তি পাবে, ওই ইবাদত, বেশি ইবাদত করনেওয়ালা এর চাইতে কোটি গুণ বেশি শাস্তি পাবে। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সবচাইতে নিকৃষ্ট জায়গায়, অথল গহ্বরে যাদেরকে নিক্ষেপ করা হবে, তারা হচ্ছে মুনাফিক। অথচ মুনাফিকরা ইবাদত করে নাই। ইমানদারদের চেয়ে বাহ্যিক ইবাদত তাদের বেশি, বেশি ইবাদত করে বেশি শাস্তির ভাগীদার হবে। কেন? ওই ঈমান আকীদার কারণে। যদি আপনার ঈমান সঠিক না হয়, যদি আপনার আকীদা সঠিক না হয়, বিশ্বাস যদি সঠিক না হয়, তাহলে ওই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না।
শুধু ইবাদত আর শুধু ভালো কথার সবক দিলেই হবে না, আমরা কত বিপদের মধ্যে আছি। যার যা প্রয়োজন নাই, যে যে সেক্টরের নয়, যে বিষয়ে যার পর্যাপ্ত জ্ঞান নেই, বর্তমান বাংলাদেশের বাস্তবতায় দেখা যায় ওই বিষয়েই সে কি করে নিজেকে জাহির করতে চেষ্টা করে। একজন মানুষ চিকিৎসক, আরেকজন মানুষ ইঞ্জিনিয়ার, আরেকজন মানুষ হুজুর। এখন আপনি বলেন তো, আপনি নামাজের মাসআলা মাসাইল কিংবা আপনার বাবা মরে গেছেন, ঠিক, বাবার ওসিয়ত কিংবা কাফন দাফন জানাজার ব্যাপারে আপনি কি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন? কোনো মাসআলা জানতে হইলে কোথায় যাবেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলতেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আহলে যিকিরের কাছে যাও, যারা জানে তাদের কাছে যাইতে হবে। ওই মাসআলা নিয়ে কোনো ইঞ্জিনিয়ারের কাছে কেউ যায় না। ইঞ্জিনিয়ারের কাছে যায় আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে, ডাক্তারের কাছে যায় চিকিৎসা বিষয় নিয়ে, আর আলেম উলামার কাছে যেতে হবে ঈমান আকীদা সম্পর্কে জানার জন্য, ঠিক কিনা না? এখন যে কখনো মাদ্রাসার বারান্দায় যায় নাই, সে যদি এসে আমাদেরকে সবক দিতে থাকে যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে বেদাত ঢুকে গেছে, বেদাতে ছেয়ে গেছে, নামাজে বেদাত চলে এসেছে, দুয়ার মধ্যে বেদাত চলে এসেছে, তাহলে বুঝতে আর বাকি নেই এই লক্ষণগুলো কোনো অবস্থায় ভালো নয়, ঠিক কিনা না বলেন? আল্লাহ কুরআনে নিষেধ করেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই ও বিষয়ে তুমি হস্তক্ষেপ করতে যেও না। মিন হুসনিল ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের সৌন্দর্য হচ্ছে আল মারউ তারকু মা লা ইয়ানি, যে বিষয়ে আপনার কি নাই, অহেতুক বিষয়কে পরিত্যাগ করা হচ্ছে ইসলামের সৌন্দর্য। তো অথচ আমাদের বর্তমান বাস্তবতায় দেখা যায় অহেতুক বিষয়েই চর্চা হয় বেশি, অনধিকার চর্চা হয় বেশি। যার যে বিষয়ে কথা বলার প্রয়োজন নাই সে ওই বিষয়েই কথা বলে বেশি, কথা ঠিক কিনা না বলেন? অথচ ওই আমাদেরকে বিভিন্ন ধরনের ভুল মেসেজ দিয়ে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার এই চক্রান্ত যুগ যুগ ধরে চলে আসছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আর এর জন্যই দায়ী হচ্ছে ওই যে যারা বলে আল্লাহওয়ালাদের কাছে গেলেই শিরিক হয়ে যাবে, যারা বলে কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, ওই কথাগুলা বলে বলেই মানুষকে সহবত থেকে বঞ্চিত করতেছে। আর সহবত থেকে বঞ্চিত হলে পরেই মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়, ঠিক কিনা না বলেন? আল্লাহ পাক আমাদেরকে সহি সমুজ দান করুন। শিরিক সম্পর্কে অবশ্যই জানতে হবে, বেদাত সম্পর্কে জানতে হবে, সুন্নত সম্পর্কে আমাদের জানতে হবে, সঠিক জায়গা থেকে সঠিক জানতে হবে। আর একজন হঠাৎ করে আপনাকে এসে বলে ফেললো যে নামাজ বেদাত, দুয়া বেদাত, তাইলে আর দাঁত আছে কোথায়? বেদাত সম্পর্কে তো বুঝতে হবে বেদাত কি। শুধু বেদাত বলে বলেই আপনি বেদাতকে পরিত্যাগ করা যাবে না। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই হাদিসের ব্যাখ্যা জানার প্রয়োজন আছে না নাই? কারণ এই যে বেদাত, আজকে আপনার 12:30টার দিকে একটা আজান হয়েছিল না জুমার দিনে, আবার খুতবার আগে আরেকটা আজান হবে। আপনি বেদাত খুঁজতে চাচ্ছেন। এখন যদি আপনি ইতিহাস দেখেন, যে অর্থে তারা বেদাতের সংজ্ঞা দিয়ে থাকেন যে রাসূলের যুগে যা ছিল না সবই বেদাত, তাহলে ওই জুমায় 2 আজান রাসূলের যুগে ছিল না। আজকে যে আল্লাহর কালামের যে পাণ্ডুলিপি আমরা রসুল আল্লাহর কালামের কালামুল্লাহ কুরআন শরীফ যে আমরা তিলাওয়াত করি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই কুরআন তো এরকম সংরক্ষিত ছিল না। এটা বেদাত কি বেদাত নয়? তো এই বেদাত কি পরিত্যাগ করতে হবে? বরং এই বেদাত আমাদেরকে উপকৃত করেছে, নতুবা আল্লাহর কালাম সংরক্ষণ করা আমাদের জন্য কঠিন হয়ে যেত, কথা ঠিক কিনা না? এজন্য বেদাত সম্পর্কে জানতে হবে। বেদাত কয় প্রকার, বেদাত কি, কেন? শুধু বেদাত বেদাত তাসবিহ জপলে হবে না। বেদাত ফিল ইতিকাদ, সবচেয়ে জঘন্যতম বেদাত হচ্ছে যাদের আকীদার মধ্যে বেদাত। ওই সকল বেদাত সম্পর্কে জেনে ওই বদ আকীদার বেদাতীদেরকে পরিত্যাগ না করলে রাসূল পাক এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করা সম্ভব হবে না। আর মান আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহর হাদিস, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। বনি ইসরাইল ছিল 72 দল। কত দল? 72, 72 দল। আর আমার উম্মত হবে 73 দল। কুল্লুহুম ফিন্নার, এরা প্রত্যেকেই হবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র একটি দল হবে জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা?
মানা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, ওই আদর্শে আদর্শিত হবে, তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওই এরাই সিরাতে মুস্তাকিমের অনুসারী। এছাড়া আরো 72 দলেরা উম্মতের মধ্যে বাতিল ফিরকা নিজেকে মুসলমান দাবি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, শরীয়তের বাহ্যিক হুকুম আহকাম পালন করবে, কিন্তু তাদের আকীদার মধ্যে জঘন্যতম বেদাত থাকার কারণে, কুফর থাকার কারণে, তাই তাদের ওই সমস্ত জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? এজন্য বেদাত ফিল ইতিকাদ, আকীদার বেদাত সম্পর্কে আগে জানতে হবে, এরপরে বেদাত ফিল আমাল, আমলের বেদাত জানতে হবে। সব বেদাত খারাপ নয়, বেদাত এর প্রকারভেদ রয়েছে। বেদাত বলে আপনি সবকে পরিত্যাগ করতে পারবেন না। বেদাতে হাসানা আছে, বেদাতে সাইয়্যা আছে। বেদাতে হাসানা তো তার উত্তম বেদাত। আজকে যে আপনারা মসজিদকে ঢালাই করেছেন, দুতলার ব্যবস্থা করেছেন, কি রসুলের যুগে মসজিদের নববী কি ঢালাই ছিল? আজকে যে মাইকে কথা বলতেছে, যে মৌলবী বেদাতের ফতোয়া দিচ্ছে প্রতিনিয়ত, উনি সবচেয়ে বেশি বেদাত করতেছে। রসুলের যুগে ক্যামেরা ছিল না, রসুলের যুগে ছিল ইউটিউব ছিল, সেই ইউটিউবে আইসা ফতোয়া বেদাতের ফতোয়া দিচ্ছে। সবচেয়ে বড় বেদাতি তো সে নিজে, কারণ সেই ইউটিউবে কথা বলতেছে। আল্লাহর নবী তো ইউটিউবে কথা বলেন নাই। কি বলেছেন? কথা বলেন। তাইলে বেদাতের আগে বুঝতে হবে বেদাতে হাসানা কোনটা, বিদাতে সাইয়্যা কোনটা, উত্তম বেদাত কোনটা, আর পরিত্যাজ্য বেদাত কোনটা, খারাপ বেদাত কোনটা, সেটা বোঝার প্রয়োজন আছে না নাই? শিরিক সম্পর্কে বুঝতে হবে, শিরিক কয় প্রকার। শুধু শিরিক শিরিক বললেন, অথচ বড় বড় শিরকে আকবরগুলা সম্পর্কে মানুষকে বোঝালেন না। মানুষকে শিরিক বলতে এই মেসেজ দিচ্ছেন যে অলির মাজারে গেলেই শিরিক হয়ে যায়, আউলিয়া কেরামের সুহবতে গেলেই শিরিক হয়ে যায়, অথচ অধিকাংশ মানুষ শিরকে আকবর করতেছে তার ইমানের বিশ্বাসে, এমনভাবে তার অবস্থা হচ্ছে। সেই শিরিক সম্পর্কে আপনার সঠিক মেসেজ দেওয়ার প্রয়োজন আপনি মনে করেন না। আপনারা মনে করেন শুধু আউলিয়া কেরামের কাছ থেকেই দূরে সরানোটাই হচ্ছে মূল মিশন। নাউজুবিল্লাহ বলেন। অথচ আউলিয়া কেরামের কাছে গেলে একজন মানুষ প্রকৃত শিরিক, বেদাত, সুন্নাত সম্পর্কে জানতে পারবে। কারণ অলি তো তারাই হয় যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রসুল পাক সাল্লামের মাথার চুল মুবারক থেকে পায়ের তালু পর্যন্ত যারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, তারাই হয় রসুলের প্রিয় পাত্র। আর যারা রসুলকে ভালোবাসে তারাই হয় প্রকৃত ইমানদার, আর তারাই হয় আল্লাহর ওলি। কথা ঠিক কিনা না? আল্লাহ পাক পরিষ্কার আউলিয়া কেরামের পরিচয় দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। তবে কারা আল্লাহর ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই পরিষ্কার করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে এরা প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আর ইমানদার হওয়ার জন্য আগেই বলেছি রসুলের মহব্বত। আর রসুলের মহব্বতের জন্য শর্ত কি? রসুলের পাকের সুন্নাত। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। তারাই তো রসুল পাক ইসলামকে মহব্বত করে যারা রসুলের সুন্নতকে কি করে? মহব্বত করে। তো অলি আল্লাহ কি সুন্নত ছাড়া হওয়া যায়? যারা সুন্নতকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তারাই আল্লাহর ওলি হয়। আর তাদের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো, আর ওই তাকওয়া শিকার জন্য কুনু, সঙ্গী হও, মা'আস সাদিকিন, যারা সাদিকিন বান্দা, যারা সালিহিন বান্দা, যারা আল্লাহর মকবুল বান্দা, যারা মুত্তাকি বান্দা, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ তাকওয়াটা থিওরিক্যাল না, তাকওয়াটা হলো প্র্যাকটিক্যাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তার সিনা মুবারকের দিকে ইশারা করে বললেন, তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে। তাকওয়াটা অন্তরের বিষয়, আর ওই অন্তরের ভেদগুলো দূর না করলে তাকওয়া অন্তরে হাসিল হবে না। আর অন্তরের ভেদগুলাকে, রোগগুলাকে দূর করার জন্য ওই মুত্তাকিদের কাছে যেতে হবে। যেভাবে শারীরিক চিকিৎসার জন্য চিকিৎসকের প্রয়োজন হয়, ঠিক তদ্রূপ রুহানি চিকিৎসক
অবশ্যই প্রয়োজন, বরং শারীরিক চিকিৎসকের চাইতে রুহানি চিকিৎসকের কাছে যাওয়া কোটি গুণ বেশি প্রয়োজন। শারীরিক অসুস্থতায় একজন মানুষ সর্বোচ্চ মারা যাবে, কবর পর্যন্ত চলে যাবে, এখানেই শেষ। অথচ ইমানদার যদি মারা যায়, কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, সে শাহাদতের মওত তার নসিব হতে পারে। এমন কিছু রোগের বর্ণনা দিয়েছেন আল্লাহর হাবিব যে এই বেমারে মরলে, যেমন একজন মানুষ কলেরায় মারা গেলে সে শহীদ, সুবহানাল্লাহ বলেন। দুরারোগ্য ব্যাধিতে মারা গেলে সে শহীদ, মহামারীতে মারা গেলে সে শহীদ। ইমানদার যদি রোগে মারা যায় তার মর্যাদা বেড়ে যায়, কিন্তু রুহের যদি রোগ হয়, রুহের রোগের চিকিৎসা না করলে কবরে গেলেও রেহাই হবে না, হাসরেও রেহাই হবে না, ওই রোগ আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে কোন চিকিৎসা বেশি প্রয়োজন? শারীরিক চিকিৎসা না আত্মিক চিকিৎসা? দেহের চিকিৎসার চাইতে আত্মার চিকিৎসার প্রয়োজন বেশি। আর ওই আত্মার চিকিৎসার জন্য অবশ্যই যাদের কাছে যেতে হয়, না গেলে আত্মার চিকিৎসা পাওয়া যায় না, তারা হচ্ছে আল্লাহর ওলি, তারা হচ্ছেন সাদিকিন, যাদের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর ওলির কাছে যাই, সোহবতে যাই, সোহবতে মানুষের পরিবর্তন হয়। যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গেছেন তারা সাহাবী হয়ে গেছেন, সুবহানাল্লাহ। সোনার মানুষে পরিণত হয়ে গেছেন, তাদের যুগ সোনার যুগে পরিণত হয়ে গেছে। রাসূলের পাক সাল্লামের হাদিস আমরা প্রতি জুমায় পড়ি, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুবহানাল্লাহ বলবেন না? আজকে সুন্নতের কথা যেহেতু আরেকটা সময় শেষ হয়ে গেছে, শেষ কথা এখানেই যে আমরা সুন্নত এবং বেদাত সম্পর্কে সময় সুযোগ থাকলে ইনশাল্লাহ সবিস্তার আরেক জুমায় আলোচনা করব। কিন্তু সুন্নত সম্পর্কে আমরা এই মেসেজটুকু অন্তত মাথায় রাখতে হবে যে রাসূলের পাক নামের সুন্নত সম্পর্কে আল্লাহর হাবিব আমাদেরকে পরিষ্কার নির্দেশনা দিয়ে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের জন্য আবশ্যক আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশেদার সুন্নত। কে বলেছেন? আল্লাহর হাবিব। খুলাফায়ে রাশেদার সুন্নতকেও আবশ্যক করে গেছেন। ওই মেসেজটুকু যদি আপনি না জানেন তাহলে আপনাকে বেদাতের ফতোয়া দিবে। আজকে যে জুমার আজানের কথা বললাম, ওটা ফিনিশিং লাগবে না? এটা আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রচলন করেছেন। আর রাসূলুল্লাহ পরিষ্কার বলে গেছেন যে আমার সুন্নত তোমাদের জন্য আবশ্যক, আর আমার খুলাফায়ে রাশিদার সুন্নতটাও আমার সুন্নত বলেই গণ্য হবে, সুবহানাল্লাহ বলেন। এজন্য ফারুকে আজম 20 রাকাত তারাবির প্রচলন করে গেছেন। এখন কেউ কেউ এটাকে বেদাতের ফতোয়া দিতে চায়। যারা বেদাতের ফতোয়া দিতে চায় তারা রাসূলুল্লাহর ওই হাদিসকে অস্বীকার করতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের জন্য আবশ্যক আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নত। এজন্য আমরা রাসূলের পাক নামের সুন্নতকেও অনুসরণ করতে হবে, খুলাফায়ে রাশিদার সুন্নতকেও আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং বেদাতে হাসানা, আমরা অবশ্যই বেদাতে হাসানাগুলা পরিত্যাগ করা যাবে না, পরিত্যাগ করার প্রয়োজন নাই। আর বেদাতে সাইয়্যাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। আমরা বেদাত সম্পর্কে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচাইয়া রাখেন সবিস্তার, বেদাত কাকে বলে, বেদাত কি, কেন, কত প্রকার, কোন বেদাত পরিত্যাজ্য, কোন বেদাত আমাদের জন্য ওয়াজিব। এমনও বেদাত আছে যেটা আমাদের জন্য ওয়াজিব, আছে না নাই? আজকে কোরআন শরীফ আপনি তিলাওয়াত করতেছেন, রাসূলের পাক নামের জমানায় ওই কোরআন ছিল না, কোরআনে নুকতা ছিল না, কোরআনে হরকত ছিল না, এগুলা বেদাত। এখন এগুলা উত্তম বেদাত। নাহু সরফ পড়া হয় মাদ্রাসায়, না পড়লে মানুষ কিতাব পড়তে পারবে না। ওই নাহু সরফের ইলম অর্জন করা এটা যদিও বেদাত, তবে এই বেদাত আপনাকে আমল করা ওয়াজিব, না হয় আপনি কি করতে পারবেন না। আজকে আমরা কোরআন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে শুদ্ধভাবে পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য বিশুদ্ধ তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। কিন্তু ওই বিশুদ্ধ তেলাওয়াত করতে হলে আমাদেরকে তাজবিদ শিখতে হয়। রাসূলের পাক নামের জমানায় ওই তাজবিদ ছিল? তাহলে এটাও তো বেদাত। তাহলে বেদাত বেদাত তাসবিহ জপলে হবে না। বেদাত সম্পর্কে বিস্তারিত জানতে হবে, সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরতে হবে, কোনটা হাসানা, কোনটা সাইয়্যা, কোনটা উত্তম আর কোনটা পরিত্যাজ্য। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুন। আল্লাহর হাবিবের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক আল্লাহ পাক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আর সমস্ত বেদাতে সাইয়্যা থেকে আমাদেরকে হেফাজত রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأهل بيته أجمعين
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم يا أرحم الراحمين يا شافي الأمراض اشفنا واشف كل مرضانا بشفاء عاجلا كاملا আল্লাহ আরহামার রাহিমিন আমাদের এই জামাতে শরীকও আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আরহামার রাহিমিন সমস্ত জিন্দগির খাতা কসুরিয়াতকে আপনি মাফ করে দেন আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করে দেন খাস করে আল্লাহ আপনার যে বান্দার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তার অসুস্থতা নিয়ামতকে সুস্থতার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দেন যত বিমারি দেশে বিদেশে আল্লাহ কঠিন বিমারে আক্রান্ত ইয়া আল্লাহ ইয়া শাফি আল আমরাদ আল্লাহ এমন কোনো বিমার নাই যে বিমারের শিফা আপনার কাছে নাই ভিক্ষা চাই আপনার কুদরতি দাওয়া দিয়ে সমস্ত বিমারিদেরকে শিফায় আজিলা কামিলা দান করে আল্লাহ এলাকার যুব সমাজের পক্ষ থেকে 15টা ফ্যান মসজিদে দান করা হয়েছে ওই যুব সমাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই মসজিদে তোমার যত বান্দা শুরু থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করতেছেন আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে আপনার সাহায্য দান করে যারা খেদমত করতেছেন লিওয়াজহিল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দুনিয়া আখিরাতে লায়েক জাযা দান করে দেন আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন মসজিদের যত প্রয়োজন যত জরুরিয়াত আপনার কুদরত থেকে পুরা করে দেন দিন বদিন তরক্কির সাথে এই বাগানকে কিয়ামত তক দায়ীম আর কায়েম রাখেন وسلام على المرسلين اللهم اجعلني من المستجابين للدعوة تقبل دعانا بوسيلة سيد المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين